100% ফিট ছিলাম। আমি আরো আগে নামলে গল্পটা হতে পারতো অন্যরকম, হয়তো দলকে জিতিয়ে নিয়ে মাঠ ছাড়তাম। ওদের কারণে ম্যাচটি হেরেছি। ম্যাচ হারের পরে যাদেরকে দায়ী করে একই বললেন কেঁদে নেইমার জুনিয়র। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মিশন ছিল বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ শিরোপা জয় করার, কিন্তু 2026 বিশ্বকাপে এসে নরওয়ের কাছে মুদ্রার ওপিট দেখতে হলো ব্রাজিলদের। এই নিয়ে টানা 6টি বিশ্বকাপের শিরোপা জিততে ব্যর্থ হলো লাতিন আমেরিকার দলটি। সেই 2002 সালে বিশ্বকাপ শিরোপা জয়, এরপরে একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়েছে ব্রাজিল। নামে নয় কাজে তার পরিচয় দিতে পারলেন না। চলমান 2026 বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য কোয়ার্টার ফাইনালে যাবার লড়াই, কিন্তু মাঠের খেলায় ভাগ্য পারফরমেন্স কোনোটি পক্ষ ছিল না ব্রাজিলদের। প্রথমার্ধে ব্রুনো গুমারেজের প্ল্যানটি মিস। অনেকের মত ছিল ভিনিসিয়াস জুনিয়র যদি ওই প্ল্যানটি মারতেন তাহলে গোলের দেখা পেতে পারত ব্রাজিল, হয়তো আজকের গল্পটা হতে পারত অন্য রকম। এরপর প্রথমার্ধে যখন গোল শূন্য বিরতিতে গিয়েছিল ব্রাজিল, কয়েকবার আক্রমণ সাজালেও গোলের দেখা পায়নি অবশ্য তারা। এরপর ম্যাচের বয়স যখন 66 মিনিট, মাঠে নামানো হলো নেইমার জুনিয়রকে। তবে কি বড্ড দেরি করে ফেলেছিলেন আঞ্চলিক নেইমারের মতো মহা তারকাকে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে, তাও এত পরে মাঠে নামানো সত্যি কি ঠিক হয়েছিল ব্রাজিলের কোচের? এমনটাই মত অনেকের। তবে শেষ পর্যন্ত হোল্যান্ডময়ের দাপট দেখালো একের পর এক নরওয়ে। ম্যাচের 79তম মিনিটে বাঁ সাইড থেকে আক্রমণে গেল নরওয়ে। ভাসানো বল, হোল্যান্ড ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু ওই ঝাঁপ দেওয়ার আগে ওইখানে ব্রাজিলিয়ান 3 ডিফেন্ডার ছিল। এক হোল্যান্ডকেই তারা ঠেকাতে পারলেন না। কেন ঠেকাতে পারলেন না অনেকের প্রশ্ন। তবে কি সেই দুর্বল ডিফেন্ডার নিয়েই খেলেছিল ব্রাজিল? ওই 3 ব্রাজিলিয়ান ফুটবলারকে বোকা বানিয়ে 3 জনের ভিতর থেকে ঝাঁপ মেরে অসাধারণ গোল আদায় করে নিয়েছিলেন হোল্যান্ড, যার ফলে 1-0 গোল এগিয়ে গিয়েছিল অবশ্য নরওয়ে। এরপর ম্যাচের বয়স যখন 90 মিনিট, আবারও হোল্যান্ডের আক্রমণ। হোল্যান্ডের জোড়া গোলে দুর্দান্তভাবে এগিয়ে গিয়েছিল নরওয়ে। অনেকেই ম্যাচটি ছেড়ে দিয়েছিলেন, তবে শেষ মুহূর্তে তখনও যে নাটকীয়তার বাকি ছিল। ম্যাচের বয়স যখন 100 মিনিট, ব্রাজিলিয়ান এক ফুটবলারকে অবৈধভাবে বাধা প্রদান করলেন, তাতে করে প্ল্যানটি পেয়ে যায় ব্রাজিল। প্ল্যানটি শট নিতে আসলেন এবার নেইমার জুনিয়র, কোনো মিস করলেন না। অসাধারণ একটি গোল আদায় করে নিলেন নেইমার জুনিয়র। হয়তো ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল তার, তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি নেইমার খেললেও। নরওয়ের কাছে 2-1 গোলের ব্যবধানে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ম্যাচ জয়ের পরে কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার জুনিয়র। সংবাদ মাধ্যমেও কথা বলেছিলেন, দুষিয়েছিলেন ডিফেন্ডারদের। নেইমার জুনিয়র বলেন, আমাদের দুর্বল ডিফেন্ডারদের কারণে আজকে ম্যাচটি হেরেছি। হোল্যান্ড যেভাবে গোল করেছে, অন্য প্রতিপক্ষ বা অন্য বড় দল হলে তাকে ঠেকিয়ে দিতে পারত, কিন্তু আমাদের ডিফেন্ডাররা খুবই দুর্বল, তাকে ঠেকাতে ব্যর্থ হলেন, যার কারণে নিজেদের দলের হারটায় ডিফেন্ডারদের উপর দায়ী করলেন নেইমার জুনিয়র বলেন, আঞ্চলিকের কাছে আমি আশা করেছিলাম আরো আগে যেন আমি খেলতে পারি, তবে শেষ পর্যন্ত তার প্ল্যানিং এর কাছে আমি মাঠে নামতে পারিনি। হয়তো আমি যদি আরো ম্যাচের আগে নামতাম, হয়তো ব্যবধানটা অন্যরকম হতে পারত। নিজের প্রতি এমনটাই আত্মবিশ্বাসী রেখে নেইমার জুনিয়র ঠিক এমনটাই বললেন, হারের দায় নিয়েও কথা বলেছিলেন।